অথচ তোমার আমার চোখে পানি নাই। এর মূল কারণ তোমার আমার কলবটা পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ পাক বলেন, একদল মানুষ গুনাহ করতে করতে তাদের কলবটা পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। এরপরে আল্লাহ পাক 3 ধরনের পাথরের বয়ান করেন। একদল পাথর আমি মাওলার ভয়ে টাস টাস ফাটিয়া যাইতে আছে এবং পানি বহাইতে আছে। আর একদল পাথর আমি মাওলার ভয়ে কাঁদতে কাঁদতে নহর জারি করিয়া ফেলাইছে। আর একদল পাথর আমি মাওলার ভয়ে গড়িয়া গড়িয়া পড়িয়া যাইতে আছে। ও মানুষ বাগড়া পাথরের দলের, আমার মাওলার ভয়ে তোমাদের কলবের মধ্যে কোনো পরিবর্তন হবে না। তোমাদের কলবের মধ্যে কম্পন সৃষ্টি হবে না। আমার মাওলা পাক রব্বুল আলামিন মুমিনদেরকে তাকাইয়া বলে, আলাম ইয়ানিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আলাম ইয়ানিল্লাযিনা আমানু, মুমিনদের জন্য সেই সময় এখনো আসে নাই। মুমিনদের জন্য সেই সময়, সেই অবস্থান কি এখনো পয়দা হয় নাই যে আমার জিকিরে তাদের কলবের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে? সেই সময় কি এখন মুমিনদের হয় নাই? আসলে তো মুমিন হইতে পারলাম না। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার ভয়ে মাঝে মাঝে বেহুশ হইয়া পড়িয়া যাইতেন। কলিজার মধ্যে এমন কম্পন সৃষ্টি হইতো, অনেক দূরের থেকে আওয়াজ পাওয়া যাইত। আল্লাহ পাক জিবরাইলকে বলেন, যাও জিবরাইল আমার খলিলের কাছে সালাম পৌঁছাও এবং প্রশ্ন করো কোনো বন্ধুকে বন্ধুর ভয়তে বেহুশ হইতে না পারে নাকি? সে তো খলিলুল্লাহ, সে তো আমার বন্ধু। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর তরফ থেকে সালাম পৌঁছাইলেন এবং প্রশ্ন করেছে, আল্লাহ পাক নিজেই প্রশ্ন করে কোনো বন্ধুকে বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি? তখন নবী ইব্রাহিম বলেন, ভাই জিবরাইল, যখন আমার পদস্খলনের কথা মনে পড়ে, কিয়ামতের কথা মনে পড়ে, মিজানের কথা মনে পড়ে, পুসরাতের কথা মনে পড়ে, তখন আল্লাহর সাথে আমার সম্পর্ক আছে, আমি সব ভুলিয়া যাই, আমার কিছু মনে থাকে না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এরপরে কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের আমল নামে ওজন করা হবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে। ফাউম্মুহু হাবিয়া, আমার মাওলা তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। এবার আল্লাহ পাক নিজেই প্রশ্ন, আমা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? হাবিয়া জাহান্নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি? আল্লাহ পাক নিজেই জবাব দেন, নারুন হামিয়া। শোনো, কোন এক মানুষ যদি পানির মধ্যে ডুব দেয়, তার চারিদিকে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না। হাবিয়া এমন একটা জাহান্নাম যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। নারুন হামিয়া, আগুনের একটা মটকা, আগুনের একটা কুয়া, আগুনের একটা গর্ত, বাপরে সহ্য করতে। রহমানির রহিম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সাদাকাল্লাহু মাওলানা আযীম ওয়া সাদাকা রাসূলুল্লাহ। আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানা, যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে,
তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরি না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, মুসলমান ইসলামকে পছন্দ করে না, বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। যেই জমানায় শিরক বিদআতকে ইবাদত মনে করে, শিরক বিদআতকে, আর যা কিছু শিরক না তাকেও একদল মানুষ শিরক মনে করে। কেউ শিরক বিদআতকে, কি আপনারা কি কথা জবাব দিবেন না নাকি? সবাই মুখ খুলেন। শিরক বিদআতকে, আবার কেউ যা শিরক বিদআত না তাকে শিরক এবং বিদআত বলে। যেই সময় আংশিক দিন পালন করেও, আংশিক দিন পালন করেও পরিপূর্ণ দিন পালন করার ঢেকুর তুলে, পালন করে আংশিক দিন, দাবি করে আমার চেয়ে বড় দিনদার কেউ নাই। সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়াতান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি সবসময় মাজলিসকে ধোলাই কারখানা বলি। যেরকম ধোলাই কারখানা যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, কারখানাগুলো যখন ফেরত দেয় পরিষ্কার, ময়লার কোনো ছাপ থাকে না, চিহ্নও থাকে না। ঠিক এখানে যখন ঢুকছিলাম আমল নামায় গুনার বহুত ময়লা ছিল। আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে, একেবারে পরিষ্কার। বক্তব্য আমার না, বুখারীর মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আসছে, আল্লাহ পাক এই মাজলিসকে কেন্দ্র করে ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে আল্লাহ পাক সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কাদ গফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা আমি সব মাফ করে দিয়েছি। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে, মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামাই আন কুমু মাগফুরাল লাকুম কদ বুদ্দিলাস সাইয়্যাতুম হাসানাত। যখন কোনো সম্প্রদায় জিকিরের মাজলিসে বসিয়া যায় একমাত্র মাওলাকে রাজি খুশি করার জন্য, অন্য কোনো উদ্দেশ্য না, জিকির শেষে যখন জাকিরের মাজলিস ছাড়তে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিয়ে বলে, জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা মাফ করে দিয়েছে। শুধু মাফ করছে তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। সমস্ত গুনাহ নেকের দ্বারা পরিবর্তন হয়ে যাবে। জিকিরের মাজলিস এত দামি, এত গুরুত্বপূর্ণ। জাকিরিন কিয়ামতের ময়দানে কেমন অবস্থায় উঠবে? ফি উজুহিহিম নূর আলা মানাবির লুলু ইয়াকবুদহুমুন নাস লাইসু বিআনবিয়া ওয়ালা শুহাদা ক্বালা আল আরাবিয়্যু হুল্লিহুম লানা না'রিফুহুম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমুল মুতাহাব্বুনা ফিল্লাহি মিন কাবাইলি শাত্তা ওয়া বিলাদিন শাত্তা ইয়াস্তাবিউনা আলা যিকরিল্লাহি ইয়াজকুরুনাহু। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একদল সম্প্রদায়কে উঠাবেন যাদের চেহারা নূরে আলোকিত হয়ে যাবে। জবরদস্ত জামারাত সবুজ ইয়াকুত পাথরের দ্বারা নির্মিত এক শাহী সিংহাসনে অধিষ্ঠিত থাকবেন।
মনে হয় যেন গোটা দুনিয়ার রাজ অধিরাজ বাদশাহী করতেছে। তাদের মর্যাদা দেখিয়া কিয়ামতের ময়দানে ঈর্ষা করবে, আফসোস করবে এই ব্যক্তি এত দামি কেন, এত সম্মানী কেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ আমার সাহাবারা, আমি যাদের প্রশংসা করতেছি কি ভাবছো তারা নবী বা শহীদ? লাইসু বিআনবিয়া ওয়ালা শুহাদা, তারা নবীও না, তারা শহীদও না। এক ব্যক্তি বলছে, বাহ বাহ, আমরা ভাবতেছিলাম নবীদের প্রশংসা চলতেছে, শহীদদের প্রশংসা চলতেছে, অথচ তারা নবীও না, শহীদও না। কারা তারা? জলদি পরিচয় দেন। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় দেওয়া শুরু করলেন। হুমুল মুতাহাব্বুনা ফিল্লাহি মিন কাবাইলি শাত্তা ওয়া বিলাদিন শাত্তা ইয়াসতামিউনা আলা যিকরিল্লাহি ইয়াজকুরুনাহু, তারা ওই সমস্ত সম্প্রদায় যারা বিভিন্ন জায়গার থেকে, বিভিন্ন গোত্রের থেকে মাওলার মহাব্বতে জিকিরের উদ্দেশ্যে একত্রিত হইয়া মাওলার জিকির শুরু করিয়া দিচ্ছে। হালকা জিকির তো করবেন না, বাদ দিছেন। এই হালকা জিকিরের সাথে হাদিসের পরিপূর্ণ মিল আছে কি নাই? এখন অদে অদে, মোটেও কোনো পার্থক্য নেই, ঠিক না? হালকা জিকিরের লোকদেরকে নিয়ে খোদ আল্লাহ পাক নিজে ফেরেশতাদের সাথে গর্ব করেন। ওয়ান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা قال خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه, নবীর নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন না? এত বখিল কেন? সবচেয়ে ওই ব্যক্তি বড় বখিল যে আমার নবীর উপরে দুরূদ পড়ে না, সবচেয়ে বড় বখিল। খরাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হালকাতিন মিন আসহাবিহি ওয়ালা মা আজলাসাকুম ক্বালু জালাসনা নাযকুরুল্লাহ ওয়া নাহমাদু আলা মা হাদানা ইসলাম ওয়া মান্না বি আলাইনা ক্বালা আল্লাহি মা আজলাসা যালিক ক্বালু আল্লাহি মা আজলাসা যালিক ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমা ইন্নী লাম আস্তাহরিবকুম তুহমাতাল লাকুম ওয়ালাকিন আতানি জিবরাইল ফাআখবারানি আন্নাল্লাহু বাহিকুল মালায়েকা রাহু মুসলিম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের এরকম এক মজলিসি নিকট থেকে রওনা করলেন। নবী বললেন, হে সাহাবারা, এখানে বসছো কেন, কি করতেছো? সাহাবারা জবাব দেন, নাসকুরুল্লাহ, আমরা বসিয়া বসিয়া মাওলার জিকির করতে আছি এবং মাওলার প্রশংসা করতে, যেই মাওলা আমাদেরকে হেদায়েতের জন্য ধন্য করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কসম কাটলেন, আল্লাহর কসম, তোমরা যেই জবাব দিছো উদ্দেশ্যে বসছো। সাহাবারাও কসম কাটলেন, আল্লাহর কসম, আমরা যেই জবাব দিছি উদ্দেশ্যে বসছি, অন্য কোনো উদ্দেশ্যে বসি নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ আমার সাহাবারা, জানো আমি কেন কসম কাটলাম? এইমাত্র আমার কাছে জিবরাইল আসছে, আমাকে খবর দিয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আসছে। জিকির কি জিনিস বুঝেন? এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমল নামে 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। আরে জিকির করতে চায় না, সব নফরত জিকিরের সাথে, মনে হয় যেন জিকিরের সাথে শত্রুতা। আল্লাহ, মনে হয় যেন জিকিরের সাথে শত্রুতা। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা ফরমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ঘরে আসছে। আমি বললাম, ইয়া নবী আল্লাহ, এখন আর শরীর বাকি নাই, সুস্থতা নাই যে সারা রাত্র ইবাদত করবো, সারাদিন রোজা রাখবো। সংক্ষিপ্ত কিছু আমলের কথা বলে দেন, যে আমলগুলি করার ভিত্তিতে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন না? উম্মে হানি, তুমি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পড়ো। কতবার? হ্যাঁ, লাভ কি? উম্মে হানি নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের 100 গোলাম আজাদ করলে যেই পরিমাণের সওয়াব, 100 বার সুবহানাল্লাহ পড়লে ওই পরিমাণের সওয়াব হয়ে যাবে।
একটা গোলাম কিনে দেখছেন বর্তমানে কোটি কোটি টাকা দিয়ে একজন মানুষ কেনা যাবে না। 100 গোলাম আজাদ করলে যেই পরিমাণের সওয়াব, ওই পরিমাণের সওয়াব হয়ে যাবে। উম্মে হানি 100 বার আলহামদুলিল্লাহ পড়ো। কতবার? আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে 100 ঘোড়া দান করলে যেই পরিমাণের সওয়াব, 100 বার আলহামদুলিল্লাহ পড়লে ওই পরিমাণের সওয়াব হয়ে যাবে। উম্মে হানি 100 বার আল্লাহু আকবার পড়ো। 100 উট আল্লাহর রাস্তায় জবে করলে যেই পরিমাণের সওয়াব, এই পরিমাণের সওয়াব হয়ে যাবে। একটা উটের দাম কত? 30 লক্ষ, 40 লক্ষ, 50 লক্ষ, 1 কোটিও আছে। উম্মে হানি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আসমান জমিনের খালি জায়গা সব নেকে ভইরা যাবে। আজকে 100 বার সুবহানাল্লাহ পড়ছি, আলহামদুলিল্লাহ পড়ছি, আল্লাহু আকবার পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি। হাত তুলতে যদি বলি, দেখবেন যারা তরিকার সাথে সম্পর্ক আছে, হক্কানি তরিকার সাথে সম্পর্ক আছে, তারাই হাত তুলতে পারবে। কিন্তু যাদের সাথে তরিকার সাথে সম্পর্ক নাই, তার মানে এই হাদিস কি আমার নবী সমস্ত উম্মতের জন্য বয়ান করছেন, না কোনো এক বিশেষ গোষ্ঠীর জন্য? তা আপনারা কেন পড়েন না? জিকিরের সাথে নাফরাত কেন? কারণটা কি? অথচ বুখারী শরীফ শেষই হয়েছে ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। জিকিরের হাদিস দ্বারা, অথচ জিকির আমরা করতে চাই না, ওলামায়ে কেরাম করতে চায় না। আজকে তোলাবারা জিকির করে না। অথচ আমার নবী বলেন মাসালুল্লাযী ইয়াজকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াজকুরু রাব্বাহু মাসাল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মৃত্যু। না, জিকির নেই। সকাল বিকাল জিকির করি, সকাল বিকাল জিকির করি, কোর্স, ট্রেনিং কোর্স, এইটাই মূল উদ্দেশ্য না। মূল উদ্দেশ্য হাঁটবো, চলবো, উঠবো, বসবো। লা ইয়াজহালু লিসানুকা রাব্বাম মিন যিকরিল্লাহ। একটা মুহূর্ত যেন আমার জবান মাওলার জিকির থেকে খালি না থাকে। রিক্সা চালাবো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হাঁটবো, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কৃষি কাজ করবো, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। চলতে থাকবে, জবান চলতে থাকবে। আপনি কি জানেন জান্নাতের মধ্যে মানুষ কি আফসোস করবে? ওয়ান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ليس يتحسر أهل الجنة إلا على ساعة مرت بهم لم يذكروا الله تعالى فيها। তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে, জান্নাতের মধ্যে জান্নাতের আর কোনো আফসোস করবে না জন্মের পাওয়া পাইছে, কোন আফসোস নাই। বিল্ডিং, উদ্যান, বাগান, হুর, গেলমান, ঝর্ণা, খাদ্য অভাব নাই, কোনো আফসোস নাই। শুধু ওই সময়টুকুর জন্য আফসোস করবে। কারা কারা আফসোস করবে? এর বয়ানই তো শোনেন না, দেখছেন এই বয়ানে কাজ হয় না। কারা আফসোস করবে? জান্নাতীরা। কারা আফসোস করবে? কি আফসোস করবে? যেই সময়টুকু দুনিয়াতে জিকির ছাড়া কাটায় দিচ্ছে, যেই সময়টুকু দুনিয়াতে আরে আর একটাবার সুবহানাল্লাহ পড়তাম, আরে আর একটাবার আলহামদুলিল্লাহ পড়তাম, আরে আর একটাবার আল্লাহু আকবার পড়তাম। এই ছাত্ররা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, আজকে বয়ান শুনাইছি জিকিরের, খুব সহজ। আগামীকাল স্কুল কলেজ ছুটি হওয়ার পরে যখন একত্রিত হইয়া বাড়ির দিকে রওনা করবা, এতদিন খেলার আড্ডা মারছো, এতদিন ক্রিকেটের আড্ডা মারছো, এতদিন ফুটবলের আড্ডা মারছো, এতদিন নায়ক নায়িকাদের ওই লুচ্চে এবং বদমাস ওই
বড় বড় শয়তানদের, চরিত্রহীনাদের গল্প করতে করতে বাড়িতে গেছো। আজকে তুমি বললো দোস্ত চল 100 বার সুবহানাল্লাহ পড়বো, আজকে দোস্ত চল আজকে 100 বার আলহামদুলিল্লাহ পড়বো, দোস্ত চল তো আজকে 100 বার আল্লাহু আকবার পড়বো। এইটা বলার সাথে সাথে বলে এইবার তুই কি মৌলবাদী হয়ে গেছো। তুই কি মৌলবাদী হয়ে গেছে? এটা কি আমাদের কাজ? এটা কাদের কাজ? এটা তো মোল্লা মৌলবীদের কাজ। এটা কাদের কাজ? চরমনায় মুরিদদের কাজ। এইটা কাদের কাজ? অমুকদের কাজ। এই কাজ কি আমাদের নাকি? কি কথা ঠিক না? যদি প্রশ্ন করে কিরে ভাই তুই প্যান্ট শার্ট পরো, তুই প্যান্ট পরছো, এটা কি পয়রা সিলাই করছো না সিলাই করে পরছো, এত টাইট এটা ঢুকাইছো কিভাবে শরীরের মধ্যে? তুই এই শার্ট পরছো, এই ডিজাইনের চুল রাখছো, কিরে দোস্ত? তাহলে আমি তো হুজুর কলেজে পড়ি, আমি তো হাই স্কুলে পড়ি। কিরে ভাই তুই খাটো একটা জামা গায়ে দিছো, মাথায় টুপি নাই, লম্বা চুল রাখছো, প্যান্ট পরছো, টাকনুন নিছো, হুজুর আমি তো আলিয়া মাদ্রাসায় পড়ি। তাহলে কিরে ভাই তুই অল্প বয়সেই মাথায় পাক দিয়ে দিছো, টুপি পরছো, লম্বা একটা জামা গায়ে দিছো, তাহলে হুজুর আমি তো কমই মাদ্রাসায় পড়ি। কিরে ভাই তোকে শুনলাম না তুই কোথার মুরিদ হইছ? তুই তো মুরিদ হওয়ার বয়স প্রায় 30 বছর। এই 30 বছর আগেও নামাজ পড়তি না, এখনও নামাজ পড়ো না। 30 বছর আগেও রোজা রাখতি না, এখনও রোজা রাখো না। 30 বছর আগেও দাড়ি কাটতি, এখনও দাড়ি কাটো। 30 বছর আগেও তোর বেপর্দা ছিল, তোর বউ স্ত্রী সবাই বেপর্দা ছিল পরিবারের, এখনও বেপর্দা। 30 বছর আগেও তো সুদ ঘুষের সাথে জড়িত ছিলি, এখনই একই কাজ করো। আমি তো 800 গেছিলাম ভাই, আমি তো মাইজবান্ডারের মুরিদ, আমি তো সুরেশ্বর গেছি। আমার তো নার কান্ডারি আমার বাবা, আমার তো ইবাদতের দরকার নাই। আমি যেই না চড়ছি আমার বাবা আমাকে জান্নাতি নিয়ে যাবে। কিরে ভাই আল্লাহ বলছে ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত আদর্শ, মনোনীত নীতি, মনোনীত নিয়ম। দিনের অর্থ কি করছি আমি? আদর্শ। কি করছি? নীতি। কি বলছি? কানুন, পদ্ধতি, আইন। আল্লাহর কাছে একমাত্র মনোনীত নিয়ম, পদ্ধতি, আইন কি? ইসলাম। ইসলামের বাহিরে আল্লাহর কাছে কোনো নিয়ম পদ্ধতি গ্রহণযোগ্য না। তা তুই মুসলমান হয়ে ডেমোক্রেসির পাগল হয়ে গেছো, তুই গণতন্ত্র বাঁধার জন্য পাগল হয়ে গেছো। হুজুর আমি তো বিএনপি করি। কিরে বাবা তুই না নামাজ পড়ো, তুই না মুসলমান শুনলাম। তা সেকুলারের জন্য, ধর্ম নিরপেক্ষতাবাদের জন্য আন্দোলন করো, সংগ্রাম করো, তুই ইসলামকে পছন্দ করে না, সহ্য করতে পারে না, ঘটনা কি? হুজুর আমি তো আওয়ামী লীগ করি। কিরে বাবা তুই না শুনলাম তোর বাবা মুসলমান, তোর নাম তো মুসলমান, ইসলামী কায়দায়, তাই তুই ঘটনাকে কমিউনিস্টের জন্য পাগল হয়ে গেছো কেন? আমি কমিউনিজম ইসলামে বিশ্বাসী, আমি তো ইসলামে বিশ্বাসী না। কিরে ভাই তুই রিক্সা চালা, মাথায় একটা পাগড়ি, আবার টুপি দাঁড়িয়ে, আবার এতক্ষণ রিক্সা চালাইছো, জিকিরও করছো। দেখলাম তোকে জামাত যখন শুরু হয়ে গেছে রিক্সাটা থামাইয়া জামাতে হাজির হয়ে গেছো। এই গরিব হওয়া সত্ত্বেও আলহামদুলিল্লাহ তুই হারাম খাস না, তোর স্ত্রীকে দেখি পর্দায় রাখছো, ঘটনা কি? তুই এত সাধনা করার পরেও ইসলামের বাহিরে যাস না। বলে ভাই আমি তো চরমনায় মুরিদ হইছি। কিরম পার্থক্য আছে কি নাই? কিরে ভাই তুই আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে রাখছো, টুপি রাখছো, কলেজ ইউনিভার্সিটি পড়ার পরেও। বলে হুজুর আমি তো তবলিগে গেছি। কি কথা ঠিক না? তার মানে কি হইল কন্ত? আমরা কাজকে ভাগ করিয়া ফেলাইছি। স্কুল কলেজের ছাত্রদের কাজ এইটা, আলিয়ার ছাত্রদের কাজ এইটা, কওমিয়ানদের কাজ এইটা, যারা বিভিন্ন জায়গায় মুরিদ হবে তাদের কাজ এইটা, আওয়ামী লীগের এইটা কাজ না, বিএনপির এইটা কাজ না। ঘটনা কি? তাই কবরের মধ্যে মনে হয় প্রশ্ন ভিন্ন ভিন্ন হবে। কথা ঠিক না ভাই? হ্যাঁ কবরের মধ্যে প্রশ্ন ভিন্ন ভিন্ন হবে না? আলহামদুলিল্লাহ। আচ্ছা আমাকে বলেন তো
পাঁচে পাঁচে কত? চাইরে চাইরে। প্রশ্ন সবার জন্য যেরকম, জবাবও নাকি ভিন্ন হয়েছে? তাই কবরে গিয়া যদি প্রশ্ন একই হয়, মান রব্বুকা, আমার দিনুকা, আমার নাবিউকা, তাহলে এত কাজ কেন, এত ডিজাইন কেন? আপনি নামাজ পড়বেন না, আমি নামাজ পড়তে যাব কেন? কারণটা কি? আপনি দাড়ি কাটবেন, আমি দাড়ি রাখতে যাব কেন? আমাকে বলুন। আপনি টুপি পরবেন না, প্রশ্নটি একই, তা আমি টুপি পরতে যাব কেন? আপনি শার্ট প্যান্ট পরবেন, ইহুদি খ্রিস্টানদের পোশাক পরে ঘুরবেন, আমি কেন এই জুব্বা জাব্বা পরবো? দরকারটা কি আমার? আমাকে বলুন। প্রচণ্ড রৌদ্রের মধ্যে আপনি রোজা রাখবেন না, আমি ঠেলা গাড়ি ঠেলেও, রিক্সা বহন করেও আমি কেন কষ্ট করে রোজা রাখতে যাব? আপনার স্ত্রী পর্দা করবেন, আমার স্ত্রীকে কেন পর্দা করাবো? প্রস্তুতি একই। আপনার নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, আমি ঠেকছি কেন এগুলো করার জন্য? আমার যুবক বাবারা, ছাত্র বাবারা, খুব খেয়াল দিয়ে বোঝার চেষ্টা করো। প্রশ্ন এক, জবাবও, উত্তর মান রব্বুকা, আমার দিনুকা, আমার নাবিউকা। যদি প্রশ্ন এক হয়, তার জবাব ভিন্ন হলে চলবে না, যে যত যুক্তি দেখাও না কেন। বর্তমানে আমাদের অবস্থা কেমন? আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কত ছোট মনে করে আপনি চিন্তা করতে পারছেন? আমার নবীকে কত ছোট মনে করে আপনি চিন্তা করতে পারছেন? আপনি চিন্তাও করতে পারেন নাই আমার নবীকে এরা কত ছোট মনে করে। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম কি? দিন এমন একটা শব্দ যার মধ্যে দিনে হক, দিনে বাতিল উভয় শামিল। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। এই দিন দ্বারা দিনে হক এবং দিনে বাতিল উভয়কেই বোঝানো হয়েছে। দিন শব্দের অর্থ কি? আসলে দিন শব্দের অর্থই আমরা অনেকে জানি না। দিন মানে একটা কানুন, নিয়ম, পদ্ধতি। তার মানে বিভিন্ন ধর্মের লোকদের কানুন পদ্ধতি ভিন্ন ভিন্ন। যেমন আমরাও বিবাহ করি, হিন্দুরাও করে কি করে না? পদ্ধতি এক না ভিন্ন? বিবাহ কিন্তু হয়েছে, কিন্তু পদ্ধতি ভিন্ন, এক না। আমরা ব্যবসা করি, খ্রিস্টানরাও, কিন্তু পদ্ধতি দেখছেন। খুব ভালো মতো বুঝেন দিন জিনিসটা কি। আসলে দিন জানি না। আমরা ইবাদত করি, হিন্দুরা ইবাদত করে কি করে না? কিন্তু পদ্ধতি। খ্রিস্টানরা ইবাদত করে কি করে না? কিন্তু পদ্ধতি। যেহেতু পদ্ধতি ভিন্ন, আমাদের চলার পদ্ধতি, ওঠার পদ্ধতি, ওরাও ঘুমায়, আমরাও ঘুমাই। ওদের পদ্ধতি আমাদের পদ্ধতি ভিন্ন না? এক। আমরাও ঘরে ঢুকি, ওরাও ঢুকে, পদ্ধতি। আমরাও খাই, ওরাও খায়, পদ্ধতি। দেখছেন অবস্থাটা কি? কি বুঝলেন? দিন একটা কানুনের নাম, দিন একটা আদর্শের নাম, দিন একটা নীতির নাম, দিন একটা আইনের নাম। তার মানে ইসলাম যেই পদ্ধতিতে খাইতে বলছে তোমাকে ওই পদ্ধতি খাইতে হবে, এর বাহিরে খাওয়া। ইসলাম যেই পদ্ধতিতে ব্যবসা করার জন্য আদেশ করছে, এর বাহিরে করা। ইসলাম যেই পদ্ধতিতে বিবাহ করার অনুমতি দিছে, এর বাহিরে করা। ইসলাম যেই পদ্ধতিতে ইস্তেঞ্জাখানায় ঢুকার সুযোগ দিছে, এর বাহিরে ঢুকা। যেই ডিজাইনে যেই পদ্ধতিতে মাথা সাজাইতে বলছে ইসলাম, এর বাহিরে। ইসলাম যেই পদ্ধতির চেহারা সাজাবার জন্য বলছে, এর বাহিরে। ইসলাম যেই পোশাকের অনুমতি দিছে, এর বাহিরে। ইসলাম যেই নীতি আদর্শ চলার জন্য বলছে, এর বাহিরে। বুঝতে পারেন? আপনি দিনটাকে কি মনে করছেন মিয়া? এটা কি খায় না মাথায় দেয়? এটা খায় না মাথায় দেয়? দিন একটা পদ্ধতির নাম, সেই পদ্ধতি হতে হবে কোন অনুযায়ী? ইসলাম। কি? ইসলামের বাইরে কোন পদ্ধতি আল্লাহর কাছে গ্রহণযোগ্য।
বিবাহ ঠিকই হয়ে যাবে কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। ব্যবসা ঠিকই হয়ে যাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। তুমি ইস্তেঞ্জায় গিয়া তোমার হাজত সারতে পারো কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। তোমার ঘুমও হয়ে যাবে কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। সব হয়ে যাবে না তা না। আমরাও দুনিয়াতে চলছি, হিন্দুরাও চলছে, খ্রিস্টানরাও চলছে, ইহুদিরাও চলছে, নাস্তিকরাও চলছে, কিন্তু পদ্ধতি। এবার আসুন, যদি দিন একটা পদ্ধতির নাম, আমরা ইস্তেঞ্জায় ঢুকি কোন পদ্ধতি? ইসলাম। বলেন কি পদ্ধতিতে? ইসলামের পদ্ধতিতে। বলেন খাই কোন পদ্ধতিতে? ঘুমাই, উঠি, নামাজ পড়ি, রোজা রাখি, পর্দা করি, স্ত্রীর সাথে মেলামেশা করি। ভুল বলছি না? এবার রাজনীতি করি। তা ডেমোক্রেসি আসলো কোথার থেকে? এটা কার পদ্ধতি? আরে সব জান্নাতে চলে গেছে, সব জান্নাতি, সব জান্নাতের একেবারে দাঁড় প্রান্তে চলে গেছে। তাহলে তুমি ডেমোক্রেসিতে গেলা কেন? তুমি সেকুলারে গেলা কেন? সোশ্যালিজমে গেলা কেন? তুমি কমিউনিজমে গেলা কেন? তোমার মাথার মধ্যে কি ঢুকছে? হ্যাঁ, আসলে কি ঢুকছে শোনো, আমি না বললে তোমরা অনেকেই বলতে পারবে কি ঢুকছে মাথার মধ্যে। তোমার মাথার মধ্যে ঢুকছে পায়খানা প্রস্রাবের পদ্ধতি বাতাবার মতো, নীতি দেওয়ার মতো জ্ঞান নবীর আছে, কিন্তু ম্যাজিস্ট্রেট কোর্ট চালাবার মতো, জজ কোর্ট চালাবার মতো জ্ঞান আমার নবীর নাই। তা তুমি সক্রেটিসের কাছে গেছো কেন? তুমি প্লেটোর কাছে গেছো কেন? তুমি অ্যারিস্টটলের কাছে গেল কেন? তুমি মন্টেস্কের কাছে গেছো কেন? তুমি রুশের কাছে গেছো কেন? তুমি আব্রাহাম লিঙ্কনের কাছে গেছো কেন? তুমি কার্ল মার্ক্সের কাছে গেছো কেন? তুমি মাওসুদের কাছে গেছো কেন? যদি আমার নবীর কাছে জ্ঞান থাকে তাহলে ওদের কাছে গেছো কেন? নিশ্চিত আল্লাহ নবীর এই দেশ চালাবার মতো, সংসদ চালাবার মতো, রাষ্ট্র চালাবার মতো জ্ঞান নাই। ইসলামকে বাদ দিছো কেন? খ্রিস্টানদের অনুকরণ করতেছো কেন? কারণটা কি বলো? রাগ করিও না, আমি এই লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি দারোগা হিসেবে এখানে আসি নাই, ব্যাট নিয়ে আসি নাই, আমার কথা মানার কোনো দরকার নেই। একজনও মানিও না, কেউ মানিও না, আমার কোনো আপত্তি নেই, কোনো ঝগড়া নাই তো। ওমা আলাইনা ইল্লাল বালাগ, শুনাবো, মানলে মানো, না মানলে ভাগো। কিন্তু কবরে যদি মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা হয়, কি প্রশ্ন? আমার মান রব্বুকা ওয়া মা দীনুকা শব্দ আছে দিন, খুব ভালো মতো বুঝবা। ওয়া মা দীনুকা, তোমার দিন কি ছিল? দিন মানি তুমি কোন আদর্শ অনুযায়ী, কোন নীতি অনুযায়ী জীবন চালাইছ। ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, কাকে নেতা মানছো? কাকে নেতা মানছো? রাগটা করছেন নি ছাত্ররা? আচ্ছা বলো তো, একটা টাকার 99 জায়গায় মিল, কয় জায়গায়? এক জায়গায় মিল নাই, টাকাটা অরিজিনাল, ঠিক না? হ্যাঁ, 99 জায়গায় মিল আছে, এক জায়গায় নাই, অসুবিধা কি? তোমার স্ত্রী তোমার পাশে বসিয়া 59 মিনিট 55 সেকেন্ড তোমার প্রশংসা করছে, কত? শুধু 5 সেকেন্ড পাশের বাড়ির যুবকটার একটু প্রশংসা করছে। কোন সমস্যা আছে? কি সমস্যা? মাত্র 5 সেকেন্ড সমস্যা আছে। ইসলাম বুঝলে না রে ভাই। তোমার স্বামী স্ত্রীর পাশে বসিয়া 59 মিনিট 55 সেকেন্ড স্ত্রীর প্রশংসা করছে, খালি 5 সেকেন্ড আর একটা মেয়ের একটু গল্প করছে, কোনো সমস্যা আছে না? আগুন লাগছে?
আগুন লাগছে? বিএনপির স্টেজে এক ব্যক্তি 59 মিনিট 55 সেকেন্ড জিয়াউর রহমান খালেদা জিয়ার তারিফ প্রশংসা করছে, মাত্র 5 সেকেন্ড শেখ হাসিনার তারিফ করছে, আওয়ামী লীগ প্রশংসা করছে। কোনো সমস্যা আছে? আবার আওয়ামী লীগের স্টেজে এই পরিমাণে প্রশংসা করছে আওয়ামী লীগের, খালি 5 সেকেন্ড বিএনপির তারিখের প্রশংসা করছে। সমস্যা আছে? কি বুঝলেন এই প্রশ্নগুলো? বুঝলেনটা কি? কি বুঝলেন? প্রথম থেকে শেষ পর্যন্ত যাকে ভালোবাসি প্রশংসা তারই চলবে, অন্য কারণ না। মোহাব্বত 1 সেকেন্ডের জন্য শিরককে পছন্দ করে না। যেখানে মোহাব্বত আছে সেখানে শিরক নাই, যেখানে শিরক আছে সেখানে মোহাব্বত নাই। এই জন্য আল্লাহ শিরক সহ্য করতে পারেন। তুই যে আমাকেই মোহাব্বত করো, তা আমার সাথে তুই আরেকজনকে শরীক করো কেন? স্ত্রী কি বলো, তুমি যে আমাকেই মোহাব্বত করে আরেকজনের কথা বললা কেন? স্বামী কি বলবে, তুমি যে আমাকেই ভালোবাসো, আরেকজনের তারিফ তোমার মুখে আসছে কিভাবে? মুসলমানের গোষ্ঠী যদি আল্লাহকেই ভালোবাসো, দিনকেই পছন্দ করো, তাই মসজিদে আল্লাহু আকবার, মসজিদের বাহিরে মাউসুদুন আকবার, মসজিদে আল্লাহু আকবার, মসজিদের বাহিরে আব্রাহাম লিঙ্কন আকবার। মসজিদে দিন অনুযায়ী তুমি নামাজ পড়লা, আর সংসার চালাবা খ্রিস্টান অনুযায়ী, ইহুদি অনুযায়ী। হয় না বাবা, তুমি বুঝো না কেন? এটা হয় না। টায়ারের সব জায়গায় ঠিক, এক জায়গায় যদি সুই পরিমাণ ছিদ্র থাকে কোনো সমস্যা আছে? কারণটা কি? তা আমাদের ইমানের মধ্যে বড় বড় ফুটা, ইমান আছে অনেকেই তো নাই, বিশাল বিশাল ছিদ্র। ইস্তাফতা নাফসাক ইস্তাফতা কালবাক। তুমি তো দেখো, একদিন এক ব্যক্তির সাথে, আওয়ামী লীগের এক ব্যক্তির সাথে আমার আলোচনা, আমি বললাম, বলেন তো 1 সেকেন্ডের জন্য কেউ আল্লাহকে অস্বীকার করার কোনো সুযোগ আছে কিনা? বলেন তো, 1 সেকেন্ডের জন্য বদ্দিনই মানার কোনো সুযোগ আছে কিনা? যদি নাই থাকে 1 সেকেন্ডের জন্য, তাহলে তুমি জিন্দিগি ভর ইসলামের খেলাফ কাজ করলা কিভাবে? ইসলামের আদর্শ এবং নীতির বাহিরে বিশ্বাস করলা কিভাবে? যে ডেমোক্রেসি একমাত্র শান্তির গ্যারান্টি, সেকুলারই একমাত্র শান্তির গ্যারান্টি, কমিউনিজম একমাত্র শান্তির গ্যারান্টি, মুক্তির গ্যারান্টি, এ বিশ্বাস করলা কিভাবে? রাগ করিও না, ইমানকে মজবুত করো, দিন বুঝো। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র আদর্শ আল্লাহর কাছে কোনটা? ইসলামেরই আদর্শ, ইসলামেরই নীতি, ইসলামেরই পদ্ধতি। আল্লাহ কি কয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। পরিপূর্ণ নাকি আংশিক? কিসের মধ্যে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, প্রবেশ করো। উজুব, আদেশ করতেই নাকি আংশিক? কাফা কি? নাম কি? সেন্টু। দ্বিতীয় প্রশ্ন, হিন্দু না মুসলমান? তুমি মুসলমান না হিন্দু? নাম কি? কেন্টু। দ্বিতীয় প্রশ্ন, তুমি মুসলমান না হিন্দু? নাম কি? রেন্টু। দ্বিতীয় প্রশ্ন, মুসলমান না? লোকটা কে? আব্দুল্লাহ। লোকটা কে ভাই? মুসলমান না হিন্দু? কেন্টু সন্দেহ। নামের মধ্যে ইসলাম? আব্দুর রহমান ইসলাম? মাশাআল্লাহ। আমার মাথা দেখলে কি মনে হয়, খ্রিস্টান না ইহুদি না হিন্দু? অনেকের মাথা দেখলে প্রশ্ন করতে হয়, তার মানে মাথার মধ্যে ইসলাম। আমার চেহারা দেখলে কি মনে হয়, খ্রিস্টান না হিন্দু না মুসলমান? অনেকের চেহারা দেখলে চেহারার মধ্যে নাই, শরীরের মধ্যে, মেয়ের মধ্যে, ছেলের মধ্যে, ব্যবসার মধ্যে, সব জান্নাতে পাগল হয়ে গেছে রে, সব জান্নাতে চলে যাবে। দলের মধ্যে নাই, নীতির মধ্যে নাই, আদর্শের মধ্যে নাই, নেতার মধ্যে নাই,
ঘুমের মধ্যে নাই, খাওয়ার মধ্যে নাই, ওর খবরই নেই ইসলাম কি জিনিস। অথচ আল্লাহ বাবু দুখুলু ফি সিলমি কাফা, অন্য জায়গায় কি বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার খবরদার মুসলমান না হইয়া কেউ মরবি না। কারফিউ জারি হয়ে গেছে। কি জারি হয়েছে ভাই? বিনা অনুমতিতে কেউ যদি এরিয়ার মধ্যে ঢুকিয়া যাও তোমাকে গুলি করা হবে, তোমাকে অ্যারেস্ট করা হবে। আল্লাহ পাক কারফিউ জারি করেছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া মৃত্যুর এরিয়ার মধ্যে কেউ ঢুকবি না। যদি ঢোকো তোমার মুওয়াত ইমানের সাথে হবে না, যদি ঢোকো কবরের মধ্যে আযাব হবে, যদি কিয়ামতের ময়দানে উঠানো সে নেচে জায়গা পাবা না। যদি মুসলমান না হইয়া মিজানের মধ্যে ওঠো তোমার গুনার পাল্লা ওজন হইয়া যাবে। মুসলমান না হইয়া যদি তুমি পুলসরাত পাড়ি দেয়া শুরু করো, ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযিনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। যদি মুসলমান না হইয়া পুলসরাত উঠো, পুলসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতেও যাইতে পারবা না। এ যুবক বাবারা, আমার মুসলমান বাবারা, পর্দার মা ও বোনেরা, কেন খেয়াল করো না? যদি ঘরের মালিকের সাথে পরিচয় করিয়া ঘরে ঢুকতে পারো, যত রাত্রে ঢুকো কোনো সমস্যা নেই। তুমি রাত্রে 3টার সময় শ্বশুর বাড়িতে ঢুকছো, নক করছো, কে? জামাই বলবে আব্বু আমি আপনার জামাই আসছি। অমনি শ্বশুর নাপ দিয়ে উঠবে, জলদি ওঠ, জামাই আসছে। এত রাত্রে কেন উঠছে, কেন আসছে? নিশ্চয়ই কোনো বিপদের মধ্যে পড়িয়া গেছে, নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। এই জলদি বাতি জ্বালা, বিছানার ব্যবস্থা কর, খানার ব্যবস্থা কর, পানির ব্যবস্থা কর। আমার জামাই যখন বিপদে পড়ছে, ঘরের মালিকের সাথে পরিচয় যদি থাকে, রাত্র যখনই ঢোকো, খানার কোনো অভাব নাই, বিছানার কোনো অভাব নাই, কিন্তু ঘরের মালিকের সাথে পরিচয় না থাকে, রাত্রে যদি ঘর দরজার মধ্যে নক করো, অমনি বলবে চোর আসছে, ডাকাত আসছে, ওকে মার, ওকে বান, ওকে লাঠি মার, ওকে জুতা মার। যেহেতু ঘরের মালিকের সাথে কোনোই পরিচয় নাই, এ আমার বাবার ও আমার মারা, যদি কবরের মালিকের সাথে পরিচয় করিয়া কবরে যাইতেই পারো, যখনই আল্লাহ পাকের বান্দা বান্দি মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দিয়া বলবে, এ আমার ফেরেশতারা, আমার বান্দা, আমার বান্দি, আমার যুবক, আমার মুরব্বী, আমার পুরুষ, আমার মহিলা, দেখ আমার ছাত্র কলেজে পড়ে, ইউনিভার্সিটির মধ্যে পড়ে, টুপি মাথায় দিয়া কলেজে গেছে, দাড়ি রাখি ইউনিভার্সিটির মধ্যে গেছে, কত উস্তাদরা কত টিটকারি কত ফাইজলামি করছে, কিন্তু মদিনাওয়ালার প্রেমে পড়িয়া দাড়ির মধ্যে পোষ লাগায় নাই, মাথা থেকে টুপি নামায় নাই। দেখ আমার মহিলা বোরকা পরিয়া কলেজে যাওয়ার কারণে উস্তাদরা কত টিটকারি করছে, কত ফাইজলামি করছে, কিন্তু আমার হুকুম পালন করার কারণে বোরখাও করে নাই। তুমি কি দেখো ইউনিভার্সিটি থেকে একজনের চাকরি চলিয়া গেছে বোরকা পরার কারণে, চাকরি বাদ দিয়েছে, বোরকা খোলে নাই। আল্লাহ, এ ফেরেশতারা আমার গরিব প্রতিদিন আছে, প্রতিদিন খাইছে, অনেক সময় না খাইয়া ঘুমায়া গেছে, কিন্তু এরপরে এক লোকমা হারাম পেটের মধ্যে ঢুকায় নাই। দেখ এত অসুস্থ, উঠতেও পারে না, বসতেও পারে না, কিন্তু নামাজের সময় মাওলাকে সেজদা দিতে ভুল করে নাই। দেখ রিক্সা বহন করে, ঠেলা গাড়ি ঠেলে, প্রচন্ড গরমের মধ্যে রোজা রাখছে, কলিজাটা শুকায় গেছে, জিভটা শুকায় গেছে, পানির মধ্যে ডুব দেওয়ার পরেও এক ঢোক পানিও পান করে নাই। দেখ এই ব্যক্তিকে আমি কত মেধা দান করছি, কত যোগ্যতা দান করছি, দুনিয়ার দল করলে এমপি হইতে পারতো, মিনিস্টার হইতে পারতো, কত কত সম্মানী হইতে পারতো, কিন্তু আমি মাওলার দল ধরছে, আমার নবীকে নেতা মানছে তো মানছে,
সমস্ত দলের উপরে ক্ষমতার উপরে লাথি মারছে। এত এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছে? খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া রু কবজ করবি না। বাবার আমি আল্লাহর কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম, আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে। জান্নাতের হুর গেলমানরা জাওয়াহিরের মালা নিয়া দাঁড়ায় রইছে। বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছো? ওই যে দেখো সেই জান্নাত। ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি রুডা পাগলের মতো জান্নাত থেকে দৌড় মারবে। কখন যে শরীরের থেকে রু বাইর হইয়া যাইবে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি কোনো কিছু টেরো করতে পারবে না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কবরে যাওয়ার সাথে সাথে বলবে আমার মাওলার ডাক দিয়ে আমার বন্ধু আসছে, আমার বন্ধু আসছে, আমার দোস্ত আসছে। ও আফসুল ফরাশ আমিনাল জান্নাহ ও আল বিসুমিনাল জান্নাহ। এ ফেরেশতা আমার বন্ধুর গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ে মেতে তারা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ কবুল করিয়া নাও। কিয়ামতের মাঠে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি উঠবে। কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের হাসর, তাদের কোনো খবর থাকবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আমার মাওলা ডাকিয়া ডাকিয়া আরশের নিচে জায়গা করিয়া দিবে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে মান শারিবা লাম ইয়াজমা বাদা। যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পাশা লাগবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, হে আমার উম্মতরা কিয়ামতের ময়দানে 3 জায়গা আমাকে খোঁজ করিও। হাউজের কিনারে আমাকে খোঁজ করিও, আমার নবী হাউজে কাউসারের কিনারে থাকবে। তার উম্মতরা আমার নবীর কাছে যাইবে। আমার নবীর নিজের হাতে হাউজে কাউসারে পানি পান করাইয়া দিবে। কি যে মজা! আল্লাহ নাফরমানও দৌড় দিবে হাউজে কাউসারে পানি পান করার জন্য। গেটের মধ্যে একদল ফেরেশতারা মানুষদেরকে আটকাইয়া ফেলাইবে, নাফরমানদেরকে আটকাইয়া ফেলাইবে। অমনি ওই সমস্ত লোকেরা বলবে ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ডাকছেন কিন্তু ফেরেশতারা তোমাকে আসতে দেয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হে ফেরেশতারা ছাড়িয়া দাও, আমি আমার উম্মতদেরকে এক পেয়ালা হাউজে কাউসারে পানি পান করাইয়া দেব। 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানি পয়সা লাগবে না। তখন ফেরেশতারা বলে ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে কপাল পরা নামাজ পড়তো না, রোজা রাখতো না, বেপর্দা চলাফেরা করতো। আপনাকে নেতা মানতো না, আপনার নীতি আদর্শ ওর কাছে পছন্দ লাগতো না, আপনার নীতি আদর্শ ওর কাছে ভালো লাগতো না। দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছে। এই কথা শোনার সাথে সাথে আমার নবীর কলিজা মোবারকের দাগ লাগাইয়া যাবে। অমনি আমার নবীর ডাক দিয়া বলে, সোকান সোকান সোকান, দূর হ দূর হ দূর হ, তোরা আমার উম্মত না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মিজানের কিনারে আমাকে খোঁজ করিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিজানের কিনারায়, পাল্লার কিনারায় দাঁড়ানো থাকবে। তার উম্মতকে ওজন দেয়া শুরু করবে। যখনই কোনো উম্মতের নেক ফালাইয়া দিবে, অমনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুপারিশ করবে, মাওলা হে, আমার উম্মতের এই নেকটা ফালাইয়া দিও না। ও তো কলেজে পড়ছে, ও তো হাই স্কুলের ছাত্র, ও তো ঠিক মতো দিন সম্পর্কে জানার সুযোগও পায় নাই। যতটুকু ওলামায়ে কেরামের মুখে শুনিয়া শুনিয়া দিন পালন করছে, এরপরও কিছু ত্রুটি হয়ে গেছে। তুমি নেকটাকে ফালাইয়া দিও না। ওর বাবা নামাজ পড়তো না, কিন্তু ছেলে হইয়া নামাজ ছাড়তো না।
বাবা রোজা রাখতো না, কিন্তু ছেলে হয়ে রোজা ছাড়তো না। ওর বাবার দাড়ি কাটতো, কিন্তু যুবক হইয়াও তো দাড়ি কাটতো না। ওর মা তো বোরকা পড়তো না, কিন্তু মেয়ে হইয়াও বোরকা ছাড়তো না। এই ন্যাকটাকে ফালাইয়া দিও না। আবার যখনই কোনো গুনাহ ওজন করা শুরু করবে, অমনি সুপারিশ করা শুরু করবে। বাবা ওরা আমাকে দেখে নাই, সাহাবী দেখে নাই, তাবিঈন দেখে নাই, তাবিঈন দেখে নাই, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআক্কিরিন কিছুই দেখে নাই। ওর ঘরের মধ্যে গুনাহ, ওর কলেজে গুনাহ, ওর হাই স্কুলে গুনাহ, ওর বাজারে গুনাহ, ওর রাস্তায় গুনাহ। এরপরে হাজারো গুনাহ থেকে বাঁচিয়ে থাকার চেষ্টা করছে, কিন্তু আমি বললাম এখনো কিছু গুনাহ রয়ে গেছে। মাওলা গুনাহটাকে ওজন করিও না। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, কিয়ামতের ময়দানে আমার নবীকে আল্লাহ পাক বলবেন, ইশফা তুশাফা সাল তুতা। এ আমার নবী, আপনি সুপারিশ করেন, আমি আপনার সুপারিশ কবুল করব। আপনি আমার কাছে চান, যা চাইবেন আমি তা দিয়া দেব। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুলসিরাতের কিনারায় দাঁড়ানো থাকবে, তার উম্মতরা পাড়ি দেওয়া শুরু করবে। একদল উম্মত তো বিজলির গতিতে পুলসিরাত পাড়ি দিয়া চলিয়া যাবে, একদল উম্মত বাতাসের গতিতে পুলসিরাত পাড়ি দিয়া চলিয়া যাবে, একদল উম্মত ঘোড়ার গতিতে, কেউ দৌড়াইয়া দৌড়িয়া, কেউ হাঁটিয়া হাঁটিয়া পুলসিরাত পাড়ি দিয়া চলিয়া যাবে। জান্নাতে যাওয়ার পরে জান্নাতীরা আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত হয়ে যাবে। আল্লাহ পাক বলবে, জান্নাতীরা তোমাদের সাথে যে ওয়াদা করছি, ওয়াদাকে পালন করছি নাকি? তখন জান্নাতীরা বলবে, মাওলা হে, অনেক কিছু বেশি পাইছি, চিন্তা করতে পারি নাই। এত নেয়ামত, এত সুখ, এত শান্তি, তুমি সব ওয়াদা পালন করছো, কিন্তু একটা ওয়াদা এখনো পালন করো নাই। অমনি আমার মাওলা ডাক দেয়, ফেরেশতারে, আমি জান্নাতে যে ওয়াদা করছিলাম তাদের সাথে আমি সাক্ষাৎ করব, দেখা করব, কিন্তু এখনো পর্যন্ত আমি জান্নাতের সাথে দেখা করি নাই, সাক্ষাৎ করি নাই। এ ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দে। যখন 70,000 নূরের পর্দা সরাইয়া না হবে, প্রত্যেকটা জান্নাতে বিরাবিরে ধাক্কা ধাক্কি আমার মাওলাকে দেখিয়া ফেলাইবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতের সেজদার মধ্যে পড়িয়া যাবে। আমার মাওলার দিদারের মধ্যে কি যে মজা! জান্নাতীদের বিল্ডিং এর কথা জান্নাতীরা ভুলিয়া যাবে, জান্নাতের সমস্ত বাগানের কথা ভুলিয়া যাবে, জান্নাতের নহরের কথা ভুলিয়া যাবে, উটদের কথা ভুলিয়া যাবে, গিলমানদের কথা ভুলিয়া যাবে, খাদ্যের কথা ভুলিয়া যাবে। আমার মাওলা কি যে সুন্দর! আমার মাওলাকে দেখার সাথে সাথে জান্নাতের সমস্ত নিয়ামতের কথা ভুলিয়া যাবে। এক রওয়ায়াতের মধ্যে আছে 40 বছরের মধ্যে হুঁশ থাকবে না, অন্য রওয়ায়াতের মধ্যে আছে 70 বছর পর্যন্ত আমার মাওলার দিদারের মধ্যে মত্ত হইয়া থাকবে। আল্লাহ জান্নাত দো যোগ সে ইয়া রব क्या करो আরজু है मैं तुझे साथ देखा। বাতু দোজক জান্নাত আস্তায় দরুবা, বেতু জান্নাত দোজক আস্তায় জাফেজা। মাওলা জাহান্নামে গিয়া তোমাকে বলে জাহান্নাম আমার জন্য জান্নাত হয়ে যাবে, আর জান্নাতে গিয়া তোমাকে না পেলে জান্নাত আমার জন্য জাহান্নাম হয়ে যাবে। जिधर देखता हूँ मैं तू ही तू है, तू ही तू है। মাওলা আমি তোমাকে চাই, তোমাকে চাই, আমি সিজদার মধ্যে তোমাকে চাই, আমি রুকু তোমার জন্যই করি, আমি নামাজ তোমার জন্যই পড়ি, আমি ইবাদত তোমার জন্যই করি, আমি জান্নাত জাহান্নামের জন্য ইবাদত করি না। তোমার রেজা ছাড়া আমি কিছু পছন্দ করি না। আল্লাহ हर तमन्ना दिल से रुखसद हो गई, हर तमन्ना दिल से रुखसद हो गई, अब तो आजाब तो खिलौत आ गई। মাওলা অন্তর থেকে সমস্ত চিন্তা ভাবনা দূর করিয়া ফেলাইছে।
অন্তরের মধ্যে টাকার কোনো চিন্তা নাই, মালের কোনো চিন্তা নাই, ব্যবসা বাণিজ্যর কোনো চিন্তা নাই, ছেলে মেয়ের স্ত্রীর কোনো চিন্তা নাই, ক্ষমতার কোনো চিন্তা, কোনো ভাবনা আমার অন্তরে নাই। অন্তরকে খালি করিয়া বলাইছি তুমি একটু আসো, তোমার মুহাব্বত অন্তরের মধ্যে জমা করিয়া দাও। আল্লাহুম্মা জাল হুব্বাকা হাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি ওয়া মিনাল মাইল বারিদ। বাবারে জান্নাতীরা জান্নাতের মধ্যে কত যে মজা করবে আল্লাহ। আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাহু। যারা মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে। আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না ওই কপাল পোড়ার সাথে আমার মাওলা সাক্ষাৎ দিবে না। আল্লাহ আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও। অন্তরের মধ্যে কলবের মধ্যে সব সময় চিন্তা করো, অন্তর থেকে মাওলার কাছে দোয়া করো, মাওলা হে তোমাকে না দেখিয়া কত সেজদা করছি, না দেখিয়া তোমার সামনে কত ঝুঁকিয়া গেছি, না দেখিয়া কত হুকুম পালন করছি, তোমার ঘরের চারপাশে ঘুরছি আর বলছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ও ঘরের মালিক তোমার বান্দা হাজির, তুমি কর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ আমি তো উপস্থিত, তুমি কই আমি পাগলের সাজে সাজি, সাদা কাপড়ের কাপড় পরছি, সাদা কাপড়ের কাপড় গায়ে দিছি, আমি তো মৃত্যুর ভেষ ধরিয়া বলাইছি, তুমি কই তুমি ছাড়া আমি থাকতে পারি না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু আমার যুবক বাবার, আমার ছাত্র বাবার, আমার মুরব্বী বাবারা ও আমার পর্দালা মা বোনেরা যদি কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া কবরে যাও, আল্লাহ মাফ করিয়া দাও। যদি কবরের মালিকের সাথে পরিচয় না করি যদি কবরের মধ্যে যাও, নবী আলাইহিস সালাতু রওজার সাথে সুরাক হয়ে যাবে, রাস্তা হইয়া যাবে। ফেরেশতারা প্রশ্ন মান হাজার রাজুল, চেন ওই ব্যক্তিকে? না ফারমান বললা আদরি লা আদরি, আমি ওনাকে চিনি না। অমনি আমার মাওলা ডাক দেওয়া কাযাবা আদুল্লাহ, এ ফেরেশতা আমার দুশমন আসছে, আমার শত্রু আসছে, এ কবরের মাটি চাপ দে, এ ফেরেশতার আগুন ধরাইয়া দে, এ সাপ জড়াইয়া ধর, আল্লাহ মাফ করিয়া দে। আসলে বাবারা কি বলবো, তোমার আমার ঈমান এত দুর্বল, এই ঈমান দুর্বল হওয়ার কারণে কবর আযাবের কথা তোমার কাছে আমার কাছে কোনো গুরুত্ব নাই। অথচ বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুমা রওয়ায়াত করেন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার জন্য, বয়ান করার জন্য দাঁড়াইলেন। নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম যখনই কবরের বয়ান শুরু করলেন, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, মুসলমানদের মধ্যে এমন চিল্লা চিল্লি, এমন কান্নাকাটি শুরু হয়ে গেছে। দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, নাসাইর মধ্যে রওয়ায়াত আছে, রাবি বলে মুসলমানদের চিল্লা চিল্লির কারণে নবী কি বয়ান করতেছেন আমি শুনতে পাইতেছিলাম না। এত চিল্লা চিল্লি, এত কান্নাকাটি, যখন আমার নবীর বয়ান শেষ, চিল্লা চিল্লিও শেষ হয়ে গেছে, কাছের একজনকে জিজ্ঞাসা করলাম আমার নবী এমন কি বয়ান করছে যে বয়ান শুনিয়া মুসলমানদের মধ্যে, সাহাবাদের মধ্যে এই অবস্থা। তখন ওই ব্যক্তি বলছে নবী বয়ান করছে অচিরি কবরের মধ্যে দাজ্জালের ফিতনার মতো ফিতনার সম্মুখীন হইতে হবে,
শুধু এতটুকু বয়ান শোনার সাথে সাথে সাহাবাদের মধ্যে কান্নাকাটি লোক পড়িয়া গেছে, অথচ তোমার আমার চোখে পানি না। এর মূল কারণ তোমার আমার কলবটা পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ পাক বলেন, একদল মানুষ গুনাহ করতে করতে তাদের কলবটা পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। এরপরে আল্লাহ পাক 3 ধরনের পাথরের বয়ান করেন। একদল পাথর আমি মাওলার ভয়ে টাস টাস ফাটিয়া যাইতে আছে এবং পানি বহাইতে আছে। আর একদল পাথর আমি মাওলার ভয়ে কাঁদতে কাঁদতে নহর জারি করিয়া ফেলাইছে। আর একদল পাথর আমি মাওলার ভয়ে গড়িয়া গড়িয়া পড়িয়া যাইতে আছে। ও মানুষ বাগড়া পাথরের দলের, আমার মাওলার ভয়ে তোমাদের কলবের মধ্যে কোনো পরিবর্তন হবে না। তোমাদের কলবের মধ্যে কম্পন সৃষ্টি হবে না। আমার মাওলা পাক রব্বুল আলামিন মুমিনদেরকে তাকাইয়া বলে, আলাম ইয়ানিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আলাম ইয়ানিল্লাযিনা আমানু, মুমিনদের জন্য সেই সময় এখনো আসে নাই। মুমিনদের জন্য সেই সময়, সেই অবস্থান কি এখনো পয়দা হয় নাই যে আমার জিকিরে তাদের কলবের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে? সেই সময় কি এখন মুমিনদের হয় নাই? আসলে তো মুমিন হইতে পারলাম না। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার ভয়ে মাঝে মাঝে বেহুশ হইয়া পড়িয়া যাইতেন। কলিজার মধ্যে এমন কম্পন সৃষ্টি হইতো, অনেক দূরের থেকে আওয়াজ পাওয়া যাইতো। আল্লাহ পাক জিবরাইলকে বলেন, যাও জিবরাইল আমার খলিলের কাছে সালাম পৌঁছাও এবং প্রশ্ন করো কোনো বন্ধুকে বন্ধুর ভয়তে বেহুশ হইতে না পারে নাকি? সে তো খলিলুল্লাহ, সে তো আমার বন্ধু। জিবরাইল আলাইহিস সালাতু আল্লাহর তরফ থেকে সালাম পৌঁছাইলেন এবং প্রশ্ন করেছে, আল্লাহ পাক নিজেই প্রশ্ন করে কোনো বন্ধুকে বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি? তখন নবী ইব্রাহিম বলেন, ভাই জিবরাইল, যখন আমার পদস্খলনের কথা মনে পড়ে, কিয়ামতের কথা মনে পড়ে, মিজানের কথা মনে পড়ে, পুসরাতের কথা মনে পড়ে, তখন আল্লাহর সাথে আমার সম্পর্ক আছে, আমি সব ভুলিয়া যাই, আমার কিছু মনে থাকে না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এরপরে কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের আমল নামে ওজন করা হবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে। ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে। ফাউম্মুহু হাবিয়া, আমার মাওলা তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। এবার আল্লাহ পাক নিজেই প্রশ্ন, আমা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? হাবিয়া জাহান্নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি? আল্লাহ পাক নিজেই জবাব দেন, নারুন হামিয়া। শোনো, কোনো এক মানুষ যদি পানির মধ্যে ডুব দেয়, তার চারিদিকে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না। হাবিয়া এমন একটা জাহান্নাম যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। নারুন হামিয়া, আগুনের একটা মটকা, আগুনের একটা কুয়া, আগুনের একটা গর্ত। বাপরে সহ্য করতে পারেনি ওই আযাব, তো কেউ সহ্য করতে পারবো না। জাহান্নামী লোকের ঘর হবে আগুনের, তাদের বিছানা হবে আগুনের। আরে জাহান্নামী লোকের পোশাক হবে আগুনের, তাদের খাদ্য হবে আগুনের, তাদের পানীয় হবে আগুনের। তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়ে দাও।
সবাইকে ক্ষমা করিও না আল্লাহ। দুনিয়ার একজনকে জাহান্নামে নিও না, সবাইকে হেদায়েত দিও। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরই কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদ, আল্লাহ মাফ করিয়া দাও। শিরক বিদআতে পুরোদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনাই বুঝি না, চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা ওই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে। চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে দেয়। আল্লাহুম্মা আমিন।